প্ল্যাটফর্মগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে। আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া। বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করার রেস্ট্রিকশন, তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়া, বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক 10 বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন, আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন। আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। মিডিয়া ফেসিজম, আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতজানু হতে। পরন্তু মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের, ব্যুরোক্রেসি হওয়ার কথা ছিল জনগণের। আপনার আমাদের পুরো যে স্টেট, আমাদের যে সেটেলমেন্ট, এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র গড়ার জন্য। 5ই আগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এর পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব, ইস্তফা দিয়ে 1 টাকা। এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারি হোক, এটা আর কিচ্ছু আসে যায় না, কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের পদ্ধতি উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দল উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না, আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসি নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন, মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল তাদেরকে পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে থাকে অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেনও না, কিন্তু আপনাদেরকে যে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি। যদি এই এক্সিস্টিং সিস্টেম বিদ্যমান থাকে, প্রশাসন পুলিশকে খেলোয়াড় না আম্পায়ার, তারাই খেলোয়াড়, তাহলে সে জায়গায় কেমন? আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি
গোল দিতে যায়, এটা সমস্যাজনক। আগের নির্বাচন রেফারিরা হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে।